আরে শালা क्या बात है भाई বাহ সম্পূর্ণ বালিটা একদম চোখে লাগবে। এই দেখেন আমাদের বাংলাদেশের রাস্তা দেখেন। হ্যাঁ, এই পোলেরহাট থেকে কিন্তু ওই যে চাচড়া পর্যন্ত জিগরগাছা যেমন হয়, নাভারণ যেমন হয়, ঠিক এরকম ঘটনা ঘটে থাকে। পায়ে পা মিলিয়ে সুন্দর করে আসে, এই জিনিসটা ভালো লাগে। এই যে চাচা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে দেখার প্রয়োজন নাই, কি দরকার ভাই পিছনে দেখার। রাস্তার পর এভাবে গাড়ি রেখেছে, মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই এদের। মানে এদিক থেকে সেদিক থেকে, মানে আমারে ওভারটেক করতে যাচ্ছে, আমি সামনে ওভারটেক করতে পারতেছি না, ও আমারে ওভারটেক করতে যাচ্ছে। এই রোড দিয়ে আপনি এখানে 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 যাইতে পারবেন। এই যে বালি ট্রাকগুলো যায় না, এই বালি ট্রাকগুলো এতটা ভয়ঙ্কর ভাই, এ যখন জোরে যাবে না, এই সম্পূর্ণ বালিটা একদম চোখে লাগবে। হ্যাঁ, পুরো গা হাত পা বুঝে যাবে বালির ট্রাকে। মানে কীভাবে ঢাকছে, কোনো রকম ঢাকা রাখছে, মানে ঢাকতে হয় তাই ঢাকছে। কবে যে শৃঙ্খলার মধ্যে আসবে এগুলো আল্লাহ মাবুদ সেই জানে। বাবা বাবা বাবা, क्या बात है, क्या बात है भाई, বাহ। आजा आजा, तू भी आजा, आजा। গুড গুড, শাবাশ। এরাও খুব সাবধানে ধীরে সুস্থে রাস্তা পার হয়, কিন্তু আমরা মানুষরা এখনো শিখি না এটা। এই দেখেন আমাদের বাংলাদেশের রাস্তা দেখেন। হ্যাঁ, চমৎকার লেভেলের একটা রাস্তা, বুঝতে পারছেন? চমৎকার লেভেলের রাস্তা, ইট দিয়া। হ্যাঁ, মেইন রোড এটা সলিং করা প্রশংসনীয়। এই কাজের জন্য অবশ্যই তাদেরকে একটা নোবেল দেওয়া উচিত। যে রাস্তায় এরকম ইট বসানোর জন্য তাদেরকে নোবেল প্রদান করা হচ্ছে। ইট দিয়েছে রাস্তায়, কি দারুণ। মানে ভাঙতে ভাঙতে শেষ একদম। ইটের সঠিক ব্যবহার। এটা মেইন একটা রোড, বিশ্ব রোড বলা যায়, যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। সেই রোডটা এটা সলিং করা। খারাপ অবস্থা। আর ধুলো তো ভাই কি বলবো, ধুলোর অবস্থা খারাপ একদম পুরো। আর পালবাড়ির অবস্থা তো এর থেকে আরো বেশি খারাপ। বাহ 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 বাহ, क्या बात है। সিগন্যালটা তো কবি কবি ইউজ কর শালা। এই যে রোডে গর্ত, রাতের বেলা মানে দেখা যায় না ভালো মতো। রোডের পাশে এমন কোনো লাইট নাই যে ক্লিয়ারলি দেখা যাবে, একদম অন্ধকারের ভিতর দিয়ে চালাইতে হয়। আর এই গর্তগুলো মানে রাতের বেলা ওইভাবে বোঝা যায় না, খুব একটা ভালোভাবে বোঝা যায় না। আমি এখন পালবাড়ি আছি। পালবাড়ির এখান থেকে দেখেন ধুলো, সামনে কিন্তু সব ধুলোই, দেখেন বুঝে যাইতে হবে, একদম শেষ হয়ে যাইতে হবে ধুলো। একটা ভালো একটা ড্রেস পরে যে আপনি এই পাশ দিয়ে আসবেন, আসলে তো হবে না। ওই দেখেন ওইটা দেখলে বোঝা যাচ্ছে এখানে কত ধুলো। রাস্তার মাঝখানে এসে ঠাডা মেরে দাঁড়ায় আছে। অবস্থা দেখেন কতটা খারাপ এখানকার। একটা গাড়ি যদি এই পাশ দিয়ে যায় না, তার ধুলোয় একদম বুঝে যাইতে হবে একদম। দেখছেন? আরে শালা পাগল নাকি সব, বিয়া দেবো একদম পুরা। গাড়িগুলাতে এত কালো ধোয়া বের হয়, সুন্দর লাগছে তাই না দেখতে? আসলে ভীষণ ভালো লাগতেছে দেখতে। বেয়াদবের বাচ্চা, ও রং রোডে ঢুকে বসে রয়েছে। আমি বলছি যাত্রী দেবো না আপনাতে। আমি রাস্তা দেখলে একদম মানে ঢুকে পড়ে। এই পাশ দিয়ে যে মানুষ আসতে পারে, কোনো বোধ শক্তি নেই, জ্ঞান নেই কোনো। এটা হচ্ছে খয়েরতলা ব্রিজ, কিন্তু এখান দিয়ে দেখেন নদী চলে গেছে একটা, খুব সুন্দর লাগছে কিন্তু।